হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি আবার নতুনভাবে এই সমালোচনার জগতে চুগলিগিরি করতে। হ্যাঁ দেখো, সমালোচক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো আমরা ভদ্র ভাষায় বলি। আসল হচ্ছি আমরা চুগলিবাজ। মানে যারা যারা এই কন্ট্রোভার্সি করি না কেন, আসলে তো আমরা চুগলিবাজ। তো চলে এসেছি চুগলি করতে। তো অনেক দিন এই চুগলি জগৎ থেকে করেছিলাম, তোমার বিদায় নিয়েছিলাম। খুব রেয়ার আসতাম, কিন্তু এখন দেখছি বিদায় নিলে চলবে না। ভেবেছিলাম শুধু বিজনেসটা নিয়ে এগোবো। দেখো, বিজনেসটা এমন একটা জিনিস, হ্যাঁ জামা কাপড় হয়তো 12 মাসে আমরা কিনি, কিন্তু পুজোর সময় বা পুজোর আগে বা যে কোনো অকেশনে আমরা যেভাবে কিনি সেভাবে কিন্তু সারা বছর কিনি না। যেমন পুজোর আগে যে হারে বিজনেস করেছি, আমার খুব কনফিডেন্ট ছিল যে আমাকে আর সমালোচনার জগতে ফিরতে হবে না। কিন্তু পুজোটা চলে যাওয়ার পর বিজনেসের যা অবস্থা, সেটা আশা করি শুধু আমার জন্য না, অনেকেরই জন্যই, ছোটোখাটো ব্যবসায় প্রত্যেকের জন্যই একই অবস্থা। মানে সেল কিন্তু প্রচুর কমে গেছে। আর এটা হওয়াটাই স্বাভাবিক। মানুষ কত কিনবে? পুজোর সময় ভরে ভরে কিনেছে, সবে পুজোটা গেছে, তারপরে এখন চলছে বিয়ে বাড়ি। ঠিক আছে, তো এখন মানে পুজো, এবার বিয়েগুলো কেটে গেলে আস্তে আস্তে কিন্তু বাজারটা আবার পড়ে যাবে, আবার উঠবে কখন? চৈত্র সেলের সময়। তো সুতরাং বিজনেস মানে এরকম উতরাই চড়াই চলতেই থাকে। তো সেক্ষেত্রে দেখলাম এখন যা বিজনেসের অবস্থা, এখন আবার চুগলি জগতে না ঢুকলে পেটের ভাত জোগাড় হবে না। আর বাবা বয়স্ক মানুষ, 63+, তো এখন সেই মানুষটাকে দিয়ে আর কত সে আর কত খাটবে? তাও মানে যেহেতু এখন আমার বিজনেস টোটালি বন্ধ, একটা টাকাও ইনকাম নেই, সেহেতু সে তাও এখনো চেষ্টা করছে যাতে এদিক মানে ম্যানেজ করা যায় বা কাজে যাচ্ছে। তো কিন্তু আমি দেখলাম কি না, এইভাবে বসে থাকলে হবে না, আমাকে কন্ট্রোভার্সিটা চালিয়ে যেতে হবে, তার সঙ্গে বিজনেসটা চালিয়ে যেতে হবে। তো আবার চলে আসলাম চুগলি জগতে। এবার চেষ্টা করব রেগুলারলি ভিডিও দেওয়ার, কারণ দেখতে তো হবেই। মা চলে গেছে, কিন্তু বাবা আছে, 2 মেয়ে আছে, তো নিজেও আছি। যতদিন আছি নিজের পেটও তো চালাতে হবে। তো চলো, আমাকে সবাই একটু বলো ওয়েলকাম ব্যাক। তো ঠিক আছে, চলো আজকে কাকে নিয়ে চুগলি করব। দেখো, আমি এতদিন ভাবছি, ইস আমি কি মিস করেছি, এতদিন আমি সমালোচনার জগতে নেই, আর এত চারিদিকে কন্টেন্ট, আমি কিচ্ছু দেখিনি, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না এসব সম্পর্কে। এখন যখন আমি ডিপ্রেশন থেকে নিজেকে বের করার জন্য কিছু কিছু, মানে আমি কন্ট্রোভার্সি যখন থেকে ছেড়েছিলাম, যখন থেকে বিজনেসে ঢুকেছিলাম, আমি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখতামই না। 2-1টা করে ভ্লগিং চ্যানেল দেখতাম, কারণ সারাক্ষণ এই বিজনেস নিয়েই টুকটাক ব্যস্ত থাকতাম। এই বুকিং আসছে, এই প্যাকিং করছি, এই করছি, হ্যাঁ করছি। তারপরে তখন মা বেঁচে ছিল, তো এইদিকে মানে মা এই অসুস্থ হচ্ছে, এই বাড়ি আনছি, মানে তখন এই জগৎটার মধ্যে ছিলাম আমি। ঠিক আছে, কিন্তু মা চলে গেছে, এখন বিজনেসও পুরো শেষ, মানে বসে গেছে। তো এখন কি করব, ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম, ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য ভাবলাম কি করা যায়, চলো একটু কন্ট্রোভার্সি দেখি। কিন্তু কন্ট্রোভার্সিতে একই চমক, এগুলো কি হচ্ছে? মানে সিরিয়াসলি, আজকে এ ভালো তো কালকে ও ভালো। কার যেন নাম ছিল এই ওয়াইটিতে, দোগলা, ইয়েস আমার, প্রত্যেকে মিলে আমার নাম দিয়েছিল, আমি দোগলা। আমি একবার এই দিক করি, একবার ওই দিক করি, আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারি না। এটাই হয়, ওয়াইটি মানে এটাই হয়। কন্টেন্টের জন্য এখানে কেউ বন্ধু না, ঠিক আছে? কন্টেন্টের জন্য যে যখন যাকে পাবে বেঁচে খাবে। সুতরাং ওয়াইটিতে আসলে বন্ধুত্ব করতে আসাটা উচিত না।
প্রত্যেকেই নিজের হাতে ঘা লাগবে, তখনই সে আরেকজনের পোল খুলবে। এটা সংসার জীবনেও যেমন, এটা বাস্তব জীবনেও তেমন, এটা ওয়াইটি ওয়ার্ল্ডে কাজের ক্ষেত্রেও তেমন। এবং শুধু এইটা এই ওয়াইটি ওয়ার্ল্ডে না, তুমি যে কোনো অফিস কাছারি যেখানেই কাজ করো না কেন, সেখানে ধরো তোমার কারো কোনো কলিগের সঙ্গে ভীষণ গলায় গলায় সম্পর্ক, তোমরা বাইরে বেরিয়ে পার্টি করছো, এই করছো, হ্যান করছো, ত্যান করছো, কিন্তু কোথাও না কোথাও কাজের জায়গায় তোমার থেকে সে যদি একটু উপরে উঠে যায়, তখন তোমার হিংসা হবে। বাবা, একসঙ্গে ঘুরছি ফিরছি সব করছি, ওর কি করে প্রমোশন হয়ে যাচ্ছে, ওকে কি করে বস এত এই করছে ওই করছে। এটা সবার ক্ষেত্রে, সামান্য বাচ্চাদের মধ্যেই আছে এটা। পড়াশোনার ক্ষেত্রে ওকে ম্যাম ভালো বলছে, ও রাইট পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই থাকবে। এবং ওয়াইটিতে এটা, ও মাই গড, মানে প্রত্যেকটা জায়গায় যেমন মনে হিংসাটা থাকে, কিন্তু এই ওয়াইটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে ক্ষোভ প্রকাশ করার নামে মানে একটা মানুষকে পুরো নাঙ্গা করে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, তার পার্সোনাল লাইফের কোথায় কি আছে, যেগুলো নেই সেগুলো নিয়ে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা হয়। ঠিক আছে, এই ওয়াইটি জগৎটাই এরকম। সুতরাং এখানে বন্ধুত্ব তো ছেড়েই দাও। ঠিক আছে, তো এই দেখছি আমাদের খ্যাকশিয়াল আর আমাদের সুরানির খুব মানে একেবারে এত মিল, ওকে রিম বলে ডাকছি, ওকে যাই হোক। তার না, এরকম কেন করলাম জানো তো, যখন সঞ্জয়দার লাইভে উঠেছিলাম একবার, তো তখন না ওই যে খ্যাকশিয়ালটা উড়ে বাবা জ্বলে পুরো চাই। তারপরে একবার সম্ভবত এই যে ওকে গিয়ে কমেন্ট করেছিলাম বিরিয়ানিটা, মানে বিরিয়ানির ও হয়তো বিরিয়ানি দেখিয়েছিল না কি করেছিল, তখন ওখানে গিয়ে আমি একটা কমেন্ট করেছিলাম, ওই দেখে ওই খ্যাকশিয়াল জ্বলে পুড়ে ছাই, জ্বলে পুড়ে ছাই। আর এখন দেখো, এই জন্যই বলে এগুলো না, মানে কি বলবো, এগুলোকে কি বলবো, ওইটাকে এই খ্যাকশিয়ালটাকে না আমি কোনো জন্মে সহ্য করতে পারি না। কারণ এটা হচ্ছে এমন একটা বিষবৃক্ষ যার চারপাশে থাকবে না, মানে যাই হোক, বাদ দাও, ও আমার কন্টেন্ট নয়, কোনোদিনও ছিল না। কিন্তু এখন আমি যেটা বলতে বসেছি সেটা হচ্ছে ওয়াইটির পরিবেশ। বলতে বলতে কোথায় চলে আসলাম, আচ্ছা, ওয়াইটির পরিবেশ চারিদিকে এই দুজনের সঙ্গে, মানে কিমার সঙ্গে এই পুরো দলের গলায় গলায় মিল। আবার দেখলাম একে 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 করে সাইড হচ্ছে। আজকে কিমার একটা ভিডিও থেকে জানতে পারলাম ইপসিতাদির সঙ্গে কিছু হয়েছে। তো যাই হোক, এদের আমি আসলে কারোর ভিডিও দেখি না, সুতরাং আমি মানে জানিও না যে ব্যাপারটা কি হয়েছে। আবার মাঝখানে দেখেছিলাম যে বেচুরাম, আমাদের বেচুরামের সঙ্গেও নাকি আমাদের কিমা দিদির সেই লেগেছে। কিন্তু তারপরে আবার এখন দেখছি ও যমজ, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া যমজ দুই বোন। আচ্ছা, আমার একটা প্রশ্ন দুই বোনের কাছেই, ঠিক আছে, এইদিকে কিমা আর ওইদিকে ম্যাডাম, দুজনের কাছে একটা প্রশ্ন। এরা যে বলে আমরা কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই যমজ বোন, বলছি ম্যাডাম আপনি জানেন তো আমাদের কিমাদির ইতিহাস? কিমাদির ইতিহাস জানার পরেও আপনার যদি মনে হয় যে আপনারা দুজন কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই যমজ বোন, তাহলে কি আপনারও ইতিহাস দেখুন। আমি কিন্তু কিছু বলছি না, আমি বলছি আপনিই বলেন আপনার এই যে যমজ বোন বলে, আপনারা নাকি যমজ বোন, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই যমজ বোন। তো আমাদের কিমা দিদির ইতিহাস তো কিমা দিদির চ্যানেলে কিমা দিদি বলেছে, তো না সেই জায়গা থেকে যদি যমজ বোন হন তাহলে তো দেখতে গেলে আপনারও জন্ম বৃত্তান্ত একই হবে। সেই জায়গা থেকে আমি জিজ্ঞাসা করলাম, যদি কিছু ভুল করে থাকি ক্ষমা ঘেন্না করে মার্জনা করে দেবেন। আপনাদের কথা অনুযায়ী যেটা প্রমাণ হয় সেটাই জিজ্ঞাসা করলাম, জাস্ট জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, বলেন না যমজ বোন, তাই বলছি। কারণ দেখো, যমজ বোন মানে একই মায়ের পেট থেকে জন্ম, আর একই জন্ম ইতিহাস হবে, সেই জন্য জিজ্ঞেস করলাম। যাই হোক, হ্যাঁ, আমাদের কিমা দিদির সঙ্গে এই দুদিন আগে দেখলাম ম্যাডামজির সেই, আর এখন আবার ম্যাডামজির পায়ে তেল দিচ্ছে। তো এইসব বুঝিও না, বোঝার মধ্যে আস্তে আস্তে ঢুকছি।
যেরম যেরম বুঝবো সেরম সেরম বলবো, মুখটা আবার খুলবো, কারণ আবার কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে পুরোপুরি ব্যাক করতে হচ্ছে পেটের জ্বালায়। আর রইল এই যে কিমা, এই যে বেচুরামকে শেষ করবে, এটা তো আগেই জানা ছিল। হ্যাঁ, আগেই জানা ছিল, আগেই সাবধান করা হয়েছিল এই বেচুরামকে যে আজকে তোর বউকে বলছে বলে তুই একদম এত দিদি 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 করে মাথায় তুলছিস, যেই দিনকার এই দিদি তোকে নিয়ে বলবে সেই দিনকার কিন্তু তুই কেঁদেও কুল পাবি না। তো ঠিকই এখন সব বলে না সব সময় যে সম্পর্ক একই থাকবে, না, সম্পর্ক টানা পড়েন আসবেই, সম্পর্কে ভাঙন ধরবেই, ঠিক আছে। যেখানে নিজের দিদির সঙ্গে সম্পর্ক নেই সেখানে তো পাতানো দিদি, তাও আবার কন্ট্রোভার্সিয়াল দিদি, যে নাকি শুধু নিজের স্বার্থে এখানে ওখানে ছুটে বেড়ায়। এর কিছুদিন আগেই আমরা দেখেছি, মানে শুধু নিজের কন্ট্রোভার্সির জন্য, নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য 3টে ছেলে মেয়ের মধ্যে প্রথমে সাপোর্ট করলো পিকে, রিতমকে, আচ্ছা তারপরে সাপোর্ট করলো ঈশানীকে, তারপরে সাপোর্ট করলো ওই ঝিমিকে, ঠিক আছে। মানে যখন যখন যেরকম পাবলিক পাল্টি মানে মারে, ঠিক সেরকম ভাবে যেই দিকে পাল্লা ভারী থাকে ঠিক সেই দিকে পা দিয়ে দিয়ে নিজের চ্যানেলটা গ্রো করলো। তারপরে কি করলো, 3জনকেই একেবারে লাইফটাকে শেষ করে দিল, 3জনের চ্যানেলটাই শেষ করে দিয়ে এখন উনি হাত বাড়িয়েছে বেচুরামের দিকে। আর বেচুরামের দিকে যখন হাত বাড়িয়েছে কিমাদি, তখনই প্রত্যেকে সাবধান করেছিল যে তুই খাল কেটে কুমির ঢুকিয়েছিস। ওর নিজের দিদি বলেছিল যে এতটা লো স্ট্যান্ডার্ড হয়তো, যাই হোক, তো মানে ওই মহিলাটি যেখানে নিজের স্বার্থ সেখানে উনি মানে শুধু টোটো ভাড়া না, পারলে লরি ভাড়া করেও চলে যেতে পারে, ঠিক আছে। যেখানে ওনার গন্ধ পায় যে আমার চ্যানেলের স্বার্থে আমার চ্যানেলটা এখানে গেলে আমার গ্রো হবে, তো উনি ওইখানেই দৌড়ায়। শুধু রিতমের বাড়িতে যেতে পারেনি, সম্ভবত দূর বলে বা কোনো কারণ বলে, বা যায়নি কেন সেটাও জানি না, কিন্তু 3টে ছেলে মেয়ের জীবনটা ভস্য করে রেখে দিয়েছে একদম। এবং এটার মানে জলজান্ত উদাহরণ ওরা 3জনই, এবং ওয়াইটির যারা যারা এই 3জনের ফ্যামিলি নিয়ে নাড়াঘাটা করেছে তারা প্রত্যেকেই জানে। আর এখন হলো বেচুরামের ভিউয়ার্সদের এমন ব্রেন ওয়াশ করেছে এই কিমা, এখন বেচুরামের ভিউয়ার্সরা এই কিমাকে সাপোর্ট করে তবু বেচুরামকে সাপোর্ট করে না। আরে ইয়ার, এটা তো হবারই ছিল, কারণ বেচুরামকে তারাই সাপোর্ট করত যারা কিমাকে সাপোর্ট করত। কারণ কিমা মানে নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য আর বেচুর থেকে টাকা খেয়ে, মানে বেচুকে ভালো দেখিয়ে দিনের পর দিন ম্যানুপুলেট করে গেছে ভিউয়ার্সকে, হিউজ অফ ভিউয়ার্সকে ম্যানুপুলেট করে 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 মিনার এগেনস্টে ভোরকে, বেচুরামকে ভালো দেখিয়ে 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 পুরো ভিউয়ার্সকে নিজের হাতের মুঠোতে করে নিয়েছিল। তারপরে যখন দেখলো ভিউয়ার্সরা বেচুরামকে ছেড়ে, এক অংশ আছে এখনো বেচুর সাথে, আর এক অংশ যখন বেচুরামকে ছেড়ে দেখলো যে কিমা দিদিকে বেশি সাপোর্ট করছে, তখন তার মনে হলো না এবার বেচুরামের এগেনস্টে কিছু বলা যায়। তো বেচুরামের ভুল ধরাধরি, মাঝখানে কিছু একটা হয়েছে গন্ডগোল, যাই হোক যতটুকু হয়েছে, ওই যে বললাম না এরা 3 পাপি, ঠিক আছে, ম্যাডামজি, এই কিমা আর হচ্ছে বেচুরাম, এরা এই 3 পাপি কেউ কারোর এগেনস্টে মুখ খুলতে পারবে না, কারণ এই 3টেই একটা সূত্রে, এরকম একটা সূত্রে রয়েছে, ঠিক আছে।
তুই আমার নামে বললে আমি তোর পোল খুলে দেবো, তুই আমার নামে বললে আমি তোর পোল খুলে দেবো। ঠিক আছে, তো এই ব্যাপারটার জন্য তিনজন একটু একটু করে মুখ খোলার পরেও আবার একটা অ্যাডজাস্টমেন্টে চলে আসে। ঠিক আছে, কিমা কিছুদিন আগেই মানে বলা শুরু করেছে, একেবারে ম্যাডামের এগেনস্টে মুখ খোলা শুরু করেছে। আবার হঠাৎ করে আজকে কালকের মানে কিছুদিনের ভিডিওতে ম্যাডাম খুব ভালো, এই নাকি ম্যাডাম প্রচুর টাকা পয়সা নষ্ট করেছে বেচুরামের, আবার বলছে ম্যাডাম খুব ভালো, ম্যাডাম খুব ভালো কাজ করেছে, এক পয়সাও ম্যাডাম নষ্ট করেনি। মানে বুঝতে পারছো তো যে এখানে একটা মানে চক্রে খেলাটা চলছে। ঠিক আছে, কারণ কি এই যে বেচুরাম আর এই যে কিমা, এই দুজন মিলে পুরো ওয়াইটিকে প্রথমে লুটেছে শুধুমাত্র ছেলেটিকে দেখিয়ে। আজকে কার ভিডিও দেখলাম, ইপসিতাদির বরের ভিডিও দেখলাম, ওখানে একটা কথা আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, কারণ এখন তো সবে দেখা শুরু করেছি, তবে ওখানে একটা কথা খুব খাঁটি কথা বলেছে ইপসিতাদির বর, যে যদি বাচ্চাটি মিনার কাছে থাকতো তাহলে কিন্তু এই যে হিউজ সংখ্যক যে ভিউয়ার্স রয়েছে আজকে কিন্তু মিনার সাপোর্টে থাকতো, যে একটা মেয়েকে অত্যাচার করে মারধর করে রাতে বাইরে বার করে দেওয়া হয়েছে বাচ্চা সমেত। তখন এই কথাটা তো যেই কথাটা এখন আমরা বলছি যে নিজের মেয়েকে মানে মেয়ে বলে অবহেলা করে মানে মেরে ফেলতে চেয়েছিল, সেইখানে অন্যের মেয়েকে কিভাবে ঠাঁই দেবে, এই কথাটাই হিউজ সংখ্যক পাবলিক বলতো। শুধু মিনার একটাই দোষ, মিনা নিজের কথা ভেবে বাচ্চাটিকে ছেড়ে চলে এসেছিল এবং ওই বাচ্চাটিকে মানে কি বলবো ট্রাম্প কার্ড বানিয়ে পুরো গেমটা খেলে গেছে বাচ্চাটির বাবা এবং বাচ্চাটির কন্ট্রোভার্সিয়াল পিসি। ঠিক আছে, তো ওই বাচ্চাটিকে ট্রাম্প কার্ড বানিয়ে নিজেদের চ্যানেল, নিজেদের এত বড় একটা হিউজ ভিউজ কামিয়েছে। এখনো অবধি মানে এখন নাকি কমে গেছে, এখন নাকি ভিউজই হয় না বেচুরামের। এখন বেচুরামের যা ভিউজ শুনেছি তার থেকে নাকি আমাদের কিমা দিদির বেশি ভিউজ। জানি না কতটা সত্যি, কারণ আমি তো দেখি না কারোর চ্যানেল এখন সেভাবে, তবে দেখা শুরু করছি কারণ কন্টেন্ট তো করতে হবে, তাই না? তবে এটা তো হওয়ারই ছিল যে কতদিন একটা ট্রাম্প কার্ড, কতদিন সেই জায়গা থেকে একটা বাচ্চাকে ট্রাম্প কার্ড বানিয়ে এতদিন এত মানে ভিউজ কামিয়ে এতদিন এত লুটপুট মাচিয়ে আর কত যে লোটা হয়েছে সেটা আশা করি অনেকেরই আন্দাজ আছে এই পাতানো ভাই বোন মিলে কত লুটেছে ওয়াইটি থেকে। ঠিক আছে, ভেতরে ভেতরে হোয়াটসঅ্যাপ চ্যানেল করে আজ বাচ্চাটার এই জন্মদিন, আজ বাচ্চাটার এই বাচ্চাটার মা বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে, এই মাকে ঢাল করে বাচ্চাটাকে মানে বাচ্চাটার বাবা আর বাচ্চাটার কন্ট্রোভার্সিয়াল পাতানো পিসি মিলে যে কত লুটেছে। সেই জায়গা থেকে আজকে মিনাকে মানে চিল শকুনের মতো ছিঁড়ে খেয়েছে। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছেই কন্ট্রোভার্সি করার জন্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে বেশি ছিঁড়ে খেয়েছে হিউজ সংখ্যক ভিউয়ার্স, যাদেরকে নাকি ওই বাচ্চাটাকে ট্রাম্প কার্ড হিসাবে তাদের সামনে ব্যবহার করা হয়েছিল। আমরা বাচ্চাটিকে ভালোবাসি এবং তার জন্য এই যে কত 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 সংখ্যক ভিউয়ার্স মানে ওই মিনাকে ছিঁড়ে খেয়েছে চিল শকুনের মতো এবং এখনো ছিঁড়ে খেয়ে যাচ্ছে। তারপরেও আমি একটা কথাই বলতে চাই, যাই হোক না কেন সত্য কিন্তু শেষ অবধি টিকে থাকে এবং তার জলজান্ত উদাহরণ অনেক রয়েছে। তারপরেও আবার একটা নতুন উদাহরণ হলো মিনা। আজকে ওকে এত কিছু ছিঁড়ে খাওয়ার পরেও না ও কোনো কন্ট্রোভার্সি করতে এসেছে, না ও কোনো জবাব দিতে এসেছে। আর
এখন নতুন বিজনেসও শুরু করেছে। মানে আমি লিটারেলি আজকে ওর ভিডিওটা দেখলাম যে ও কালকে লাইভ করেছে এবং সেখান থেকে প্রচুর রেসপন্স পেয়েছে, মানে সিরিয়াসলি। এবং ও কিন্তু প্রচুর পরিমাণে প্রমোশনাল ভিডিও করছে, নিজের মতো নিজে ভিডিও দিচ্ছে আজকে। মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভাঙাটিন ক্যাতা, আরও কী সব নাম, গামলা, তো মানে এখনো চলছে তাদের, এখনো চলছে। মিনাকে বেচে দুবেলার পেটের ভাত এখনো তারা জুগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরে মানে এমন কি মিনা ট্রেনে করে কোথায় যাচ্ছে, বাসে করে কোথায় যাচ্ছে, ওর ফ্ল্যাটের সামনে গিয়ে ও কোথা থেকে কি কিনছে সবই তো শুনলাম। মানে একটা মেয়েকে যতভাবে শেষ করার চেষ্টা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে করেছে এবং হিউজ সংখ্যক ভিউয়ার্স মিলে করেছে। তারপরেও আজকে বেচুর অবস্থা হচ্ছে আর হয়তো টিকে থাকা হবে না, আর হয়তো ওয়াইটিতে টিকে থাকা হবে না, মানে আবার শোকানো শুরু। এখন দেখছে অতটা হিউজ পরিমাণে কিছু হচ্ছে না, আর জালোটা লুটেছে, আর নতুন করে এখন কিছু লুটতে পারবে বলেও মনে হচ্ছে না। তো সেইখানে যেখানে বেচুরামের সব কিছু শেষ, তলানিতে ঠেকছে, সেইখানে মিনা প্রথম থেকেই শেষ হতে 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 হতেও এখনো অবধি টিকে রয়েছে এবং নিজের পায়ে দাঁড়িয়ে একটা বিজনেস করার চেষ্টা করছে, যেটা বেচুরাম এত লোকের থেকে মেরেও পারেনি, এত লোকের মেরেও পারেনি। কারণ গাড়ি বাড়ি তার কাছে, লোকের পয়সায় বাড়ি গাড়ি করবো, এটা হচ্ছিল বেচুরামের উদ্দেশ্য। কিন্তু মিনার কিন্তু এই উদ্দেশ্যটা কোনোদিন ছিল না। সেই জন্য মিনা কিন্তু এই চ্যানেলটা চলে যাওয়ার পরেও নিজে একটা চ্যানেল দাঁড় করিয়ে সেটা থেকে এখনো ইনকাম করে বিজনেস করছে। আর এদিকে বেচুকে দেখো, লোকের পোদ মেরে গাড়ি কিনে নিল, বাড়ি করে নিল, আর এখন খাবার পয়সাটা জোগাড় করবে কোথা থেকে? যাই হোক, কোটিপতি বাপের ছেলে না, কোটি কোটি টাকার সম্পত্তি আছে, হয়তো খাওয়ার চিন্তাটা হবে না, কারণ গ্রামে জমি থাকলে খাওয়ার চিন্তাটা হয় না, আর এরা তো বেশি শাক পাতা কুড়িয়েই খায়। কিন্তু তারপরেও ওই যে ওই বাপের সম্পত্তির উপরে ভরসা করে থাকতে হবে। নিজের কোনো যোগ্যতা হলো না যে লোকের এত পোদমারা পয়সা দিয়ে, কিছুটা পয়সা দিয়ে অন্তত একটা বিজনেস করি যাতে আমার ভবিষ্যৎ হয়। ওই পয়সা দিয়ে বাড়ি গাড়ি করে এখন একটা 12 বৌদিকে নিয়ে কেচ্ছা করছে। এটাই হচ্ছে সত্য অসত্য। সব সময় সত্যকে হাজার টলানোর চেষ্টা করলেও, বা আসল যে দোষী, ঠিক আছে, তাকে হাজার লুকানোর চেষ্টা করলেও দোষী ঠিক দোষী প্রমাণ হবেই। অনেক সময় লাগলেও দোষী ঠিক দোষী প্রমাণ হবেই। আর সত্য ঠিক সত্যের জায়গা দাঁড়িয়ে থাকবে। সত্যকে টলানো অত সহজ না। যেটা মিনাকে ছিঁড়ে কুটি কুটি করে দেওয়ার পরেও আজকে মিনা যেভাবে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আমি সত্যি বলছি ভীষণ খুশি। কারণ ওর ইজ্জত এখনো নিলামে তুলছে, এখনো নিলাম হচ্ছে। তারপরেও এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর মধ্যে একে অপরের সঙ্গে লেগে যাচ্ছে, দলাদলি ভাগাভাগি হয়ে যাচ্ছে। তারপরেও মিনার কিন্তু কোনো ক্ষতি সেভাবে হয়নি, কেউ করতে পারেনি। কারণ মিনা সত্যি ছিল, যেটুকু বলেছে ঠিক বলেছে, সত্যের পথে আছে এবং করে খাচ্ছে, লোকের মেরে খাচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। সেই জন্য মিনা আজকে নিজে একটা বিজনেস করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ওর এই জিনিসটাকে আমি সাধুবাদ জানাই। তবে আবারও একটা কথাই বলবো, মিনার একটাই যেটা জীবনের ভুল, ও সারা জীবন ও এটার জন্য হয়তো কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবে না, সেটা হচ্ছে সন্তানটাকে ফেলে বেরিয়ে আসা। এটা ওর অনেক বড় ভুল। ও যদি সন্তানটা কথা চিন্তা করে সন্তানটাকে নিয়ে বেরিয়ে আসতো, তাহলে হয়তো আজকে মানে ওকে এইভাবে বাজারে নিলাম হতে হতো না।
কারণ কে বুঝবে যে ওর তখন কেন বাচ্চাটিকে ফেলে এসছে বা কী কারণে, কেউ দেখতে যাবে না। প্রত্যেকে বাচ্চাটিকেই ট্রাম্প কার্ড বানাবে যে বাচ্চাটিকে ফেলে এসছে। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এই সবে আসলাম, আস্তে আস্তে চারিদিকের পরিবেশটা দেখতে দাও, আস্তে আস্তে তোমরাও বলো কোনো কন্টেন্ট থাকলে যেটা আমি মিস করে গেছি বা কিছু জানলে আমাকে জানাও, আর আমিও দেখছি। আর কন্ট্রোভার্সি জগতে পুরোপুরি চলে এসেছি, সুতরাং এখন থেকে তোমরা ডেলি ভিডিও পাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল। আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।